পুলিশ প্রশাসন আধিকারিক মিলেমিশে তথ্য প্রমাণ লোপাট করেছে। সিবিআই উচিত এদের প্রত্যেককে গ্রেপ্তার করে বা ডেকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য কি তা মানুষের কাছে প্রকাশ করা। কারণ যেদিনই মমতা ব্যানার্জি বলেছিল যে রবিবারের মধ্যে সব ফয়সলা করে দেবো, আর 4টে দিন, আমি সেদিনকেই বলেছিলাম যে অপারেশন ধামাচাপা শুরু হয়ে গেছে, মনে করে দেবেন। আমি সেদিনই বলেছিলাম অপারেশন ধামাচাপা শুরু হয়ে গেছে, তিনি আরেকটু সময় চাইছেন। সেই সময়টা না পাওয়ার জন্যই কিন্তু তাকে 14 তারিখে হামলা করতে হলো। সেই সময়টা পেলে তিনি এই হামলা করার দরকার পড়তো না, কারণ তার আগে তিনি সাফ সুতরা করে দিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। এবং সেদিন আমি বলেছিলাম, আমার আশঙ্কা প্রকাশ করেছিলাম যে অপারেশন ধামাচাপা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করা খেলা শুরু হয়ে গেছে। নাহলে কমিশনার এক কথা বলে, দিদি এক কথা বলে, নেতা এক কথা বলে, মুখপাত্র এক কথা বলে, কি করে সম্ভব? প্রিন্সিপাল এক কথা বলে, হাসপাতালের ডাক্তার এক কথা বলে, ফরেন্সিক এক কথা বলে, মানুষ এক কথা বলে। কেন এরকম হচ্ছে? এগুলো হচ্ছে তার একটাই কারণ, যে সমস্ত বিষয়টাকে ঘোলা করে এই তদন্তটাকে মানুষের মন থেকে মুছে দাও। দিদি বিশ্বাস করে যে পিপলস মেমোরি আর শর্ট, মানুষের স্মরণশক্তি দুর্বল। তাই সারদা কাণ্ডে কিছু হয়নি, নারদা কাণ্ডে কিছু হয়নি, শিক্ষা দুর্নীতিতে কিছু হয়নি, গরু পাচারে কিছু হয়নি। দিদি মনে করে মানুষের স্মৃতিশক্তি দুর্বল, এখন থামিয়ে দাও, পরে আমি দেখে নেব, তখন পা ভাঙাবো, তখন একটা কিছু করবো নাটক। কেউ সামলানি, দিদি সামলিয়েছে। দিদি সামলিয়েছে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে, আর কিচ্ছু না। সবাই সবকিছু জানে, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, আর কিচ্ছু না। এই বাংলায় তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির সব থেকে বড় অস্ত্র হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি। আর মানুষকে আমি অনেক কিছু দিচ্ছি, আমি যদি না থাকি তাহলে মানুষ বঞ্চিত হবে, এরকম একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। দিদি থাক বা না থাক, মানুষের যেটা পাওনা, মানুষের জন্য যেগুলো জনমুখী প্রকল্প, সেগুলো ভারতবর্ষের কংগ্রেস শাসিত রাজ্যেও চালু আছে, এ রাজ্যেও চালু থাকবে। আমরা গত নির্বাচনে বলেছিলাম যে গরিব পরিবারের একজন মহিলাকে বছরে 1 লক্ষ টাকা দেওয়া হবে, সেখান থেকে আমরা সরে আসি। ভালো হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন দিদির নেতৃত্বে যদি এইভাবে সব এলাকায় সব ব্যাপারে তৎপর হতো, তাহলে আজকে আরজি করে ঘটনা কি ঘটতো? এত পুলিশ, এত তৎপরতা, তা সত্ত্বেও আরজি করের হাসপাতাল মধ্যে কি করে ভাঙচুর হলো পুলিশের চোখের সামনে? পাশাপাশি এই প্রশ্নগুলো তো আসবে। 14 তারিখে যে ঘটনা ঘটেছে পুলিশের উপস্থিতিতে, আজকে সেই পুলিশ অনেক বেশি তৎপর। তো তৎপরতা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায়, আবার তৎপরতা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় না। এটাই বা কারণ কি? মানুষ এটা প্রশ্ন করবে কি? হঠাৎ করে পুলিশ তৎপর হচ্ছে, হঠাৎ করে পুলিশ চুপচাপ হয়ে যাচ্ছে। জায়গা বুঝে পুলিশ তৎপর, জায়গা বুঝে পুলিশ চুপচাপ, এটারই বা কারণ কি?